আমরা আগের ভিডিওতে স্কুল নম্বর 10-এর কোশ্চেন অ্যান্সার গুলো রায়মার্টিনে স্কুল নম্বর 10 পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করেছিলাম। আজ আমরা 11 নম্বর স্কুলের কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করব। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে বরফের মধ্যে ফারেনহাইট থার্মোমিটারের পারদকুণ্ডকে রাখলে কত পার্ট দেখাবে? অ্যান্সার হবে 32 ডিগ্রি ফারেনহাইট। একটি বস্তুর উষ্ণ 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে কত পরিমাণ তাপ দরকার? অ্যান্সার হবে দ্বিগুণ। জ্বর হওয়া কোনো রোগী শরীরে উষ্ণতা পাওয়া গেলে 104 ডিগ্রি ফারেনহাইট ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান হবে সি 40 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনো মৌলের সংকেত এত হলে মৌলটির পরমাণু নিউট্রন সংখ্যা হবে বি 146। অ্যামোনিয়াম আয়নের সংকেত হলো 5-এর দাগ, অ্যামোনিয়াম আয়নের সংকেত হলো NH4+। বেরিয়াম অক্সাইড BOH2 এর একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা সি 5টি। মাংসপেশী সংকোচনশীলতা রক্ষা করে সি মায়োসিন। পদার্থ কোন বিবৃতি সঠিক নয়? অ্যান্সার হবে ডি। মানবদেহে অতি প্রয়োজনীয় 4টি ধাতু হলো থোরিয়াম, নিকেল, ক্যাডমিয়াম ও ইউরেনিয়াম। আর 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রোটিনের অভাবে যে রোগ দেখা যায় সেটা হলো ম্যারাসমাস। শূন্যস্থান পূরণ করো। 9c = f মাইনাস কি হবে 5 ইন্টু f মাইনাস 32, অথবা যে কোশ্চেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড ও 0 ডিগ্রি ফারেনহাইট কোনটি কম? সেটা হচ্ছে 0 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 0 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমি দাগ দিলাম। কোন তাপ থার্মোমিটারে পাঠ পরিবর্তন করে না? উত্তর হবে লিন তাপ। হিলিয়ামের ভর সংখ্যা কত? 4। হিলিয়ামের ভর সংখ্যা 4। নিউটন বিহীন একটি পরমাণুর নাম লেখো। 3-এর অথবা হাইড্রোজেন। আমি সংকেতটা লিখে দিচ্ছি H2। ঠিক আছে, নিউটন বিহীন একটি পরমাণুর নাম হলো হাইড্রোজেন। 7H2 অণু দ্বারা গঠিত দ্বারা কটি অণুকে বোঝানো হয়? অ্যান্সার হবে 7টি। দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম লেখো। উত্তর হবে ল্যাকটোজেন। কোন খনিজ মৌল অক্সিজেন পরিবহন করে? উত্তর হবে Fe। Fe মানে হচ্ছে লোহা। ঠিক আছে, আচ্ছা। শরীরে কিসের অভাবে গয়টার রোগ হয়? উত্তর হবে আয়োডিন। পরের কোশ্চেন, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? এই যে এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে, এটা তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর পেজে আছে। পদার্থ যৌগগুলির সংকেত লেখো। পটাশিয়াম সালফেট ও ক্যালসিয়াম নাইট্রেট। এই যে 3-এর 2-এর দাগে এ হচ্ছে K2SO4 আর বি এর দাগ হচ্ছে CaNO3 2। জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? রাসায়নিক সংকেত লেখার নিয়ম অনুযায়ী সাধারণত বেশি তড়িৎ ধনাত্মক মৌলটিকে আগে লেখা হয়। হাইড্রোজেন অক্সিজেনের তুলনায় কম ধনাত্মক বা বেশি ধনাত্মক, তাই H আগে এবং O পরে লিখে H2O লেখা হয়। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। পরের কোশ্চেন, সংশ্লেষিত খাদ্য কাকে উদাহরণ দাও। এটা তোমাদের রায়মার্টিনে 284 নম্বর পেজে আছে। এই হচ্ছে সংশ্লেষিত খাদ্য। তোমরা এখান থেকে লিখবে, যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়নগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা যায় সংশ্লেষিত খাদ্য হলে উদাহরণ কেক, বিস্কুট, চকলেট, স্কোয়াশ, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। 5 কেজি ভরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণে বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জলে পরিণত করতে কত তাপ দিতে হয়? 5 কেজি, এটা হচ্ছে 5 ইন্টু 80, 400 ক্যালোরি তাপ দিতে হয়। পরের কোশ্চেন, চিত্র সোডিয়াম পরমাণুর গঠন। এই হচ্ছে Na পরমাণু। আর তোমরা এই চিত্র দুটো এই চিত্রটা রাখবে, এরকম লেখাটা লিখে দেবে। এটা তোমাদের পাঠ্য বইয়ের 88 নম্বর পেজে আছে। ঠিক আছে, এটা 88 নম্বর পেজে আছে। জীবদেহে জলের ভূমিকা লেখো অথবা জলের 4টি ধর্ম লেখো। জীবদেহে জলের ভূমিকা যখন তোমরা লিখবে তখন এই পয়েন্টগুলো লিখবে। জীবের প্রয়োজনে নানা বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, বাইরে পরিবেশে তাপমাত্রা দ্রুত বদলালেও পাখি, স্তন্যপায়ী জাতীয় প্রাণীদের দেহে তাপমাত্রা নিচ্ছে। এই বরাবর পয়েন্টগুলো লিখবে। জলের ধর্ম যখন লিখবে তখন ঘরের তাপমাত্রার তরল, জলকে গরম করতে প্রচুর তাপের প্রয়োজন হয়, জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন হয়, এরকম ভাবে লিখবে। ঠিক আছে, এটা তোমাদের পাঠ্য বইয়ের 171 নম্বর পেজে আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও যদি তারা উপকৃত হয়। পরে ভিডিওতে দেখা হচ্ছে পাঁশকুড়া বিবি হাই স্কুলের
স্কুল নম্বর 12 কোশ্চেন অ্যান্সার সলভ গুলো নিয়ে।